দর্শক, বিরতি পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মেহমান, যিনি প্রকৃত একজন দেশপ্রেমী, দেশের জনগণ এবং দেশকে ভালোবাসেন, তার কাছ থেকে অনেক মূল্যবান কথা জানতে পারলাম। যদিও আমরা সবাই সেটা জানি, উনি রিভিউ করলেন, উনি বললেন আমরা চাই তার মতো দেশপ্রেমী লোক প্রত্যেকটা বাঙালি, বাংলাদেশের নাগরিক প্রত্যেকজনই কিন্তু তার মতো, মুগ্ধর মতো, আবু সাইদের মতো এবং নাম না জানা 36শে জুলাইয়ে যারা হতাহত হয়েছেন তাদের মতো সাহসী, তাদের মতো অকুতোভয় হওয়ার আশাবাদী। আশা করি আসুন তার সাথে কথা বলি। জি, আপনার টুপির ব্যাপারে যে আপনি জি বললেন, জানাব, আমি টুপির বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে টুপির বিষয়ে আমি আগে আপনাকে ভেঙে দেই। শনিবারে রাষ্ট্রীয় শোক গেল, আজকে রবিবার বাদ দিয়ে আজকে সোমবার, একটা দিন মাঝে গেল। এখনই কি তুমি ওসমান হাদিকে ভুলে যেতে চাচ্ছ? না, আমি বারবার বলে দিচ্ছি, আমি যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করা হবে না এবং তাদের সঠিকভাবে যদি বিচার না হয়, ততদিন পর্যন্ত আমি কালো জিনিস পরিধান করব। আর এই টুপিটা হচ্ছে শোকের চিহ্ন। কালো জিনিস ভালো করেই জানো, কালো জিনিস শোকের চিহ্ন। আমি এই কারণে এটা পড়ে থাকি। আমি একটা কবিতা বলে শেষ করে দিচ্ছি, বা কবিতার আবৃত্তি করে আমি শেষ করে দেব। আমি যদি অনুমতি দেন তো আমি দেখে পড়ি, কারণ এত বড় লাইন তো মুখস্থ করা সম্ভব না। অবশ্যই পড়ব, আমরাও শুনি। হ্যাঁ, আমি ওসমান হাদি, আমি 16 কোটি মানুষের বিবেক, আমি জুলাই যোদ্ধার অধিকার, আমি বাংলা মায়ের সন্তান। আমি বিবেকের প্রশ্ন, আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ কি বজ্রকণ্ঠ, না আমি অত্যাচারী মানুষের প্রশ্ন তুলে দিতে চেয়েছিলাম সাধারণ জনগণের কাছে, যাদেরকে মুক্ত করেছে জেল থেকে, যাদের নামে হাজার মামলা ছিল, যাদের নামে শয়ে মামলা ছিল, তাদের কি মুক্ত করা আমার কি অপরাধ ছিল? অপরাধ ছিল কি বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার? অপরাধ কি আমার ছিল চলার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার? নাকি অপরাধ ছিল জুলুমবাজ শাসকের হাত থেকে মুক্ত করার? এটাই কি আমার উপহার? আমি লাশ হয়ে থাকব? আমি কি কফিনের মধ্যে থাকব? আমি হাদি, আমি ওসমান হাদি, আমি চেয়েছিলাম শুধুমাত্র একটি আসনের মধ্যে নির্বাচন করতে। আমি চাইনি রাষ্ট্র গঠন করতে। আমি চাইনি, আমি বলিনি যে আমি প্রধানমন্ত্রী হব। আমি দেখতে চেয়েছিলাম আমার জনপ্রিয়তা কত। আমি যে জিতবো তাও তো আমার সম্ভাবনা, আমি জানি না যে আমার কতটুকু সম্ভাবনা ছিল, কিন্তু তারপরেও আমি চেয়েছিলাম যাতে মানুষের কাছে, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা করতে হয়, কিভাবে ভোট চেতে হয়, কিভাবে সাধারণ মানুষকে আগলে ধরতে হয়। এটি আমার অপরাধ। এর জন্য কি আমাকে আজকে লাশ হতে হলো?